এখনো আল্লাহওয়ালা মানুষ দুনিয়া আছে। আমি একদিন 7 মোহর মাহফিল করিয়া বাড়িতে আসবো, রাত বাজে বাদান একটা, আসার সময় বাদান কোনো গাড়ি পাচ্ছি না, সিএনজি নাই। টাকা দেখি একটা অটো বেনালা বুড়া মানুষ বাদান থুর করে কাঁদতেছে, মাথায় একটা মাবলাট নিয়ে বাদান দাঁড়া আছে। আমি বললাম বাদান, আমাকে বলতেছে হুজুর কই যাবেন? আমি বললাম সাজাদপুর যাবো। হুজুর যাবেন? আপনার অটো কি যাবে? হ্যাঁ, বাগাবাড়ি পর্যন্ত যাব, ঘুরে আসতে পারবো। আর ঘুরে যদি না আসতে পারি তাহলে আমাকে একটা জায়গা চার্জ দেওয়ার সুযোগ করে দেওয়া হবে, অটো চার্জ। কথা বোঝেন না? আমি বললাম অনেক জায়গা আছে চার্জ দেওয়ার, আমি সুযোগ দেবো। বলে হুজুর যদি যান তাহলে আপনাকে নিয়ে যাব। আমি বললাম কয় টাকা চাবেন, কয় টাকা নিবেন? বলে হুজুর যদি কিছু মনে না করেন 300 টাকা দিলে আমি যাব। আমি মনে মনে চিন্তা করতেছি 500 টাকা দেবো। 500 টাকা বলেও আমার যাওয়া লাগবে। আমি বললাম ঠিক আছে, আপনি যা বলছেন তাই দিব। মনে মনে চিন্তা করলাম ওকে আমি যাহারে 500 টাকা দেব। আমি তো আসতে পারলাম বাড়িতে। আমি আস্তে আস্তে বাদাম অনেক দূরে চলে আসলাম। একটা কবরস্থান দেখিয়ে ওই লোকটা গাড়িটা বাদাম ব্রেক করলেন, ব্রেক করিয়া আপনারা নামিয়ে কবরস্থানে দাঁড়াইলেন। আমি কম এখানে দাঁড়ান কাকা, হুজুর এখানে কবরটা জিয়ারত করেই যাই। রিকশাওয়ালা, অটো ভ্যান চালায় থরথর করে কাঁপতেছে। আমি মনে মনে চিন্তা করতেছি এখন কি দোয়া করার সময়? ওই লোকটা বাজান আস্তাগফিরুল্লাহ 7 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার 4টা কলেমা, আদু আমানতু বিল্লাহ 11 মাত্র 12 নবীর নামে দরুদ পড়িয়া মুনাজাত করছে। আল্লাহ কবরবাসীদের তুমি কবরের গোনাজাত মাফ করে দিও, এই বলিয়া দোয়া করতেছে। আল্লাহ একদিন আমারও তো এই জায়গা আসতে হবে। কত মানুষ চলে গেল, আর কোনোদিন মানুষটা ফিরল না। মোনাজাত কমপ্লিট করিয়া লোকটা আবার রিক্সায় উঠে আপনার এই ব্যানটা বাঁধান, অটো ব্যানটা বাঁধান টান দিল। আমি চিন্তা করলাম ভুল তো আমি করে ফেলছি, লোকটা তো ভালো কাম করছে। আসলেই কবরস্থানে দোয়া করা উচিত। আবার কিছু দূর আসার পরে লক্ষ্য করে দেখলাম আর একটা কবরস্থান দেখিয়ে উনি ব্রেক করলেন। কম ব্রেক করেন কে? বলে হুজুর এখানে একটু কবর জিয়ারত করি, কবর যখন পাইছি একটু জিয়ারত করিয়া যায়। আমি মনে মনে চিন্তা করতেছি আল্লাহ এখনো তোমার জমিনে ভালো মানুষ আছে। আমি তখন তার পিছ নাবিলাম। নাবিয়ে লোকটা সূরা ফাতিহা পড়লো, আমি পড়লাম। পড়বার পরে বলতেছে হুজুর এখন আপনি একটু দোয়া করেন। শীতের দিনে কি করব মনে মনে ও রাগ। কথা বোঝে না এরা, ওর দোয়া দিয়ে তোমার রাগ হয়ে গেছে যে দোয়া করার জায়গা নাই। শীতের মধ্যে কনকনা শীতের মধ্যে যান বাসে না, যাবো বাড়ি, আরো দোয়া করতেছে। আমার ভাইরা আমার, আমি দোয়া করলাম, শর্ট করে দোয়া শেষ করলাম। এরপরে লোকটা আমি লক্ষ্য করে দেখলাম, চিন্তা করলাম আমার তো ভুল হয়ে গেছে। লোকটা থরথর করে কাঁপতেছে। গায়ে বেশি কিছু নাই, আমার গায়ে তো অনেক কিছু আছে। আমার গায়ের বাজান একটা কোট ছিল, কোটটাল মুরব্বি দিলাম, বাজান আপনি এই কোটটা গায়ে দেন, আপনার শীত ধরতেছে। আমি টুক করে বসে আছি। হুজুর লাগবে না। কম না আপনি গায়ে দেন। আমি চিন্তা করলাম এইরকম মানুষ আর পাবো না। হাতের মোজা ছিল, হাতটা এইরকম করতেছে। মোনাজাত যখন ধরছে হাতটা এরকম টান হয় না, এইরকম হয়ে গেছে। আমি তখন হাতের মোজাটাও খুলে দিলাম, কারণ আপনি তো এইরকম করে হ্যান্ডেল ধরে রাখবেন। এই লোকটা আপনার এই বেনালা, এই অটোওয়ালা বাজার নিবেই না। আমি সেটাও দিলাম, হাতে মোজা দিলাম। আমার পার মোজা খুললাম, বাজান আপনি পায়ে মোজা নেন। কয় না আমার মোজা লাগবে না। আমার ভাইরা আমি জোর করে মোজা দেওয়ার পরে আমি চাদর গায়ে দিয়ে বসে রইলাম। একটু পরে বলে হুজুর কত বাজে? আমি বললাম 3:30 বাজে। একটা মসজিদ পা ব্রেক করে বলতেছে হুজুর একটু অপেক্ষা করেন, আমি একটু তাহাজ্জুদ নামাজ পড়ি। আমি তখন একেবারেই বাদান মাটির মতো হয়ে গেলাম। আল্লাহ বুড়া মানুষ এখন বাদান থরথর করে কাঁদতেছে। ওনার তাহাজ্জুদ ওযু করলেন, ঠান্ডা পানি দিয়ে আমি ওযু করলাম, নামাজ পড়তেছি ঠিক, কিন্তু আমার মনের মধ্যে ওনার উপরে রাগ। নামাজ পড়ার সময় পায় নাই। দৈনিক কি তোমার তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে? কথা বুঝতেছেন না? নামাজ পড়তেছি, আমার মনের মধ্যে রাগ।
কিন্তু লোকটা তাহাজ্জুদ নামাজ পড়ে আমি 4 রাকাত পড়লাম, আমার হয়ে গেল 5 মিনিটের মধ্যে তিনি 4 রাকাত নামাজ পড়তেছে, পড়ায় বাজান আধা ঘন্টা লাগিয়ে গেছে। দাঁড়া থাকে, সিজদায় রুকুত যায় না, রুকুত যায় বাজান আবার ওঠে না, সিজদা যায় রুকুত যায় ওঠে না, সিজদা যায় সিজদার থেকে মাথা তোলে না, পড়ায় আধা ঘন্টা। বসে থেকে রাগ হচ্ছে, আবার মনে মনে চিন্তা করতেছে আল্লাহ এইরকম ভালো মানুষের সাথে আমার মনে হয় বেয়াদবি হচ্ছে। এরপরে নামাজ পড়িয়ে আপনার কিছু দূর আবার নামাজ পড়ি আবার গাড়িটা টান দিলেন। ওবাদান কবরস্থান দেখলেই লোকটা যা যা দোয়া করে। ফজরের যখন আমাকে বলো হুজুর জামাত কয়টা, একটা মসজিদ পাওয়া গেছি, বলো হুজুর এখানে নামাজ পড়ি। আমি বললাম আমি 3 দিনকার মুসাফির হালাতে আছি, কথা বুঝতেছেন না। আমাকে বলে হুজুর জামাত তো একসাথে হয় না, হয়তো এক মসজিদে 5 মিনিট আগে, এক মসজিদে 5 মিনিট পরে নামাজ হবে, ওতে আমি জামাত ছাড়িয়ে দিতে পারি, জামাত ছুটিয়ে দিতে পারি। আমার জীবনে এত বড় হয়েছি কোনোদিন একামত উলা ছাড়ি নাই, হয়তো একামত উলা ছাড়িয়ে যাইতে পারে। হুজুর আপনি কি দায়ী হবেন? আমি বললাম আমি কেন দায়ী হব, কত বুঝতেছেন না। তখন বসলাম 2 মিনিট পরে বাদাম জামাত শুরু হইল। নামাজ পড়বার পরে নামাজ পড়িয়া ওই লোকটার আমি যখন বের হয়ে আসলাম, আমি ব্যানে উঠলাম, ওনা এই অটো রিক্সা চালাচ্ছে। আমি বললাম বাজার, তখন স্পষ্টভাবে তার চেহারা দেখলাম, বুড়া মানুষ থর থর করে কাঁপতেছে। আমি বললাম এই বুড়া বয়সে আপনি কাজকর্ম করেন, আপনার কি ছেলে নাই? লোকটা চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে, হুজুর আল্লাহ আমাকে সন্তান দিয়েছে কিন্তু ছেলে দেয় নাই, আল্লাহ 7টা মেয়ে দিছে। আমাকে বলো হুজুর, আমি বললাম বাবা কয়টা মেয়ে বিয়ে দিছেন? বলে হুজুর 6টা মেয়ে বিয়ে দিছি। এখন আমার 80 বছর পার হয়ে গেছে, আর একটা মাত্র মেয়ে বিয়ে দিব। আর মিয়া আল্লাহর কাছে বলি আল্লাহ এই মিয়া বিয়া না দিয়া তুমি আমাকে মৃত্যু দিও না। হুজুর আমি ছোট্টবেলায় আমি আমার মা হারাইছি, আমি ডেলিভারির পরে আমার মা মারা গেছে। আমার বয়স যখন ছয় বছর আমার আব্বা মারা গেছে। হুজুর আমি আমার চাচা আমাকে লালিত পালিত করছে, আমাকে বিয়ে করানোর পরে আমার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমি একজন এতিম মানুষ, আমি আমার মায়ের আদর পাই নাই, আমি আমার বাবার আদর পাই নাই। হুজুর আমার জীবনে আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। হুজুর আমার একটা মাত্র বিয়ে মিয়া আছে, এখন বিয়ে দিব। 6টা মেয়ে বিয়ে দিছে, এই মেয়েটা বিয়ে ঠিক হয়ে গেছে, 1 লক্ষ টাকা নগদ দিতে হবে, আর 50 জন বড় যাত্রী আসবে। আমি বললাম বাজান টাকা কি কমপ্লিট? বলে হুজুর 1 লক্ষ টাকা আমার আছে, কিন্তু 50 জন বড় যাত্রী আসবে, তাদের অ্যারেঞ্জমেন্ট করব, সেই টাকা আমার কাছে নাই। আমি মুরব্বির কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ এখনো তোমার জমিনে ভালো মানুষ আছে। আমি মুরব্বির হাত ধরে বলতেছি বাবা আমি যদি আপনাকে কিছু টাকা দিয়ে আপনি কি নিবেন? বলো হুজুর সব কাজ করছি, আমি পরিশ্রম করে করে টাকা জোগাড় করে মেয়েকে বিয়ে দিছি, হুজুর আমি নেব না। কম কেন নেবেন না? আমি যদি খুশি হয়ে দিই আপনি কেন নেবেন না? আমি খুশি হইয়া আমার পকেটে 10,000 টাকা ছিল, 10,000 ধরে দিয়ে বললাম বাজার আপনি
আমার জন্য দোয়া করুন। লোকটা হাত তুলে কান্দে, হুজুর কোনোদিন আমাকে সাহায্য করে নাই, আমার শরীরটা খাটাইয়া আমি 7টা মেয়ের বিয়ের ব্যবস্থা করছি হুজুর, এখন আমার হাত ব্যথা, এখন আমার পাও ব্যথা হুজুর, আমি এখন চলতে পারি না, জোরে হাঁটতে পারি না, কিন্তু এই মেয়েদের জন্য আমি কষ্ট করতেছি, আল্লাহ যদি মৃত্যু দেয় এই মেয়ে বিয়ে হওয়ার পরে। আমি বাগাবাড়ি আসার পর এই মুরব্বীকে হোস্টেলে বসাইয়া গোস্ত দিয়ে রুটি খাওয়াইলাম। লোকটা রুটি খায় গরুর গোস্ত দিয়ে, আমাকে বল হুজুর 1 বছর আগে গরুর গোস্ত খাইছি। কবে খাইছেন? কয় ঈদের দিন। হুজুর আর সারা বছর গরুর গোস্ত খাই না। আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি হাত ধরে বললাম বাজার আপনার যত লাগে খান, পেট ভরে ভরে খান হুজুর, খাইছি আর খাবো না, আপনি দোয়া করেন আমি যেন সহি সালামতে বাড়ি যাইতে পারি। আমি আপনার জন্য দোয়া করলাম, আল্লাহ যেন আপনার মনের আশাটা পুরো করে হুজুর, এইটুক দোয়া করে আর কিছু আমি করতে পারবো না। আমার ভাইরা আমার এখনো বাংলাদেশে ভালো মানুষ আছে। আমি চিন্তা করলাম নিঃসন্দেহ ওই লোকটা আল্লাহর ওলি লোকটা বলতেছে হুজুর আপনি যে তাহাজ্জুদ নামাজ পড়তে আপনি নিষেধ করছিলেন, হুজুর আমার জীবনে যতদিন ধরে আমি নামাজ পড়ছি আমি কোনোদিন এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই। যেই জায়গায় নামাজে রক্ত হয়েছে আমি নামাজ পড়ছি হুজুর, আমি কোনোদিন একামত উল্লা ছাড়া আমি নামাজ পড়ি না ভাই। আমি মা আর বাবারা তোর ভাইরা আমার ভাইয়ের আমার এই মানুষটা চলে গেলেন যাবার পর কিছুদিন পর খবর নিলাম মেয়েটার বিয়ে হয়ে গেছে। বিয়ে হবার 7 দিনে পরে এই লোকটা বাদান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি খবর নিলাম লোকটা দুনিয়ায় নাই। আমি খবর পাইলাম লোকটার জানাজা লোকের কথা বললো হুজুর লোকটা আপনার অটো ব্যান চালাইছে, কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, 7টা মেয়ে বিয়ে দিছে, কোনো মানুষের কাছে হাত পাতে নাই, একটা পয়সা সাহায্য চায় নাই, হুজুর তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। তেনার জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। আমাদের এলাকার মানুষ বলল একজনের কাছে যে একজন গল্প করতেছে, হাজার হাজার মানুষ নয়, অত মানুষের মধ্যে অনেক মানুষ আমরা চিনি না, অত এলাকার মানুষ দেখছি, অত এলাকার মানুষ তো আমরা চিনি, কিন্তু কিছু আছে না মানুষ, কেউ বলে মনে হয় আল্লাহর রহমতের ফেরেশতা জানাজায় শরীক হইছে। আমার বাইরে আমার একজন এক আল্লাহর ওলির সাথে আমার বাদান সাক্ষাৎ হয়েছিল। ও বাদান এখনো এই জমিনে বাদান ব্যানো চালায়, বাদান রাস্তাঘাটে বাদান আপনার মাঠে ঘাটে বাদান কাজ করে, এইরকম মানুষ বাদান আল্লাহর ওলি আছে। আমি দেখেছি, আমি যা বললাম এই আল্লাহর ওলির কবরটা আমি জিয়ারত করব। আমার ভাইরা আমার ওই বাদান মাটিতে যাইয়া একটা লোকে বললাম লোকটার কবর কোনটা, কবর দেখাইলো, ওই লোকটার কবরের কাছে কবর জিয়ারত